সারাদিন এত দাবাই করার পর এই হচ্ছে মুখের অবস্থা। আর এখন আমরা রেডি হয়ে যাচ্ছি মেলায়, দোলের মেলা। চলো, এই যে এই মহান ব্যক্তির বায়নায় আমরা এখন চলছি মেলায়। হে হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা হোলির সারাদিন কি কি করেছি সেটা তো তোমরা লাস্ট 3টে পার্টে দেখতেই পেরেছো। আর লিটারেলি তোমরা বিশ্বাস করবে না, এই সন্ধেবেলায় বাড়িতে এসে স্নান খাওয়া দাওয়া করেছি, আর তারপরে ভাইয়ের অত্যাচারে আমি আর বাবা এখন যাচ্ছি দোলের মেলাতে। আমাদের বাড়ি থেকে একদম পাশে ছোটখাটো একটা মেলা হয় দোলের, এই যে দেখতেই পারছো পৌঁছে গেছি। বাইক নিয়ে ওই 2 মিনিট মতো লাগে। এই হচ্ছে এখানে দোলের সমস্ত ঠাকুর, মানে এখানে একটা কালী মন্দিরের পাশে মেলাটা হয়। আর এই সামনে সমস্ত গোপু রাধাকৃষ্ণ সবাইকে বসিয়ে দেয়। এখানে সবাই ওই খই মুড়ি মুড়কি বাতাসা যে যেরকম পারে সেরকম দেয়। আমরা তো ওই সমস্ত কিছু নিয়ে যাইনি, তো আমরা কয়েন দিয়েছিলাম। আর এই দেখো এখানে ঠাকুরের দর্শন তোমাদেরও একটুখানি করিয়ে তারপরে এই যে মেলাতে ঢুকে গেলাম। মেলাটা একদমই ছোট, এ মাথা থেকে ও মাথা দেখা যায়, একটা ক্ষেতের মধ্যে হয় আর কি। তো লোকও কিন্তু বেশ ভালো হয়েছিল। আমরা ভেবেছিলাম হালকা পাতলা থাকবে, হয়তো সবাই সারাদিন হোলি খেলে টায়ার্ড, বাট না, অনেকটাই ভিড় ছিল। তো আর এখানে আমরা একটুখানি জিলিপি খুঁজছিলাম, হোলির দিন নাকি জিলিপি খেতে হয়। তো তারপরে দেখো এখান থেকে জিলিপি নিলাম, একটুখানি ঝুড়ি ভাজা নিলাম, আরো নিমকি টিমকি প্রচুর কিছু ছিল, ওইগুলো আর নিইনি। তো ভাইকে বারবার বলছিলাম তুই কি নিবি নে, ওর কোনো কিছুর দাবি ছিল না, ও নাকি বড় হয়ে গেছে আর বাচ্চারা মেলাতে আসলে খেলনা নেয়। তো যাই হোক, ওর একটাই দাবি ছিল, সেটা হচ্ছে আমি একটু চাউমিন খাবো। তো দেখো মেলা থেকে আমরা দুজনে হাফ হাফ করে চাউমিন নিয়ে নিয়েছি, আর তারপরে ও একটা এগরোল খেয়েছিল। একদম ছোট, বললাম না, রাস্তা দিয়ে 2-1টা দোকান বসেছে, আর মন্দির থেকে এই তো এইটুখানি মেলা। আর এই যে আমরা এই দোকানটায় চাউমিন খেতে বসেছিলাম। এদিকে দেখো ভাইয়ের এগরোল খেয়ে লেগেছে ঝাল কিরকম করছে। তো এই ছিল আমাদের দোলের মেলা ঘোরা। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।